বাংলাদেশের মুখপত্র এদেশের প্রতিচ্ছবি। দেশের জনজীবনের গুরুত্বপূর্ণ নানা বিষয়ের বহুমাত্রিক আয়োজনে আমাদের এই অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমরা এখন তুলে ধরব এজে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এটি প্রপার্টিজ লিমিটেডের ওপর একটি তথ্যচিত্র। 2019 সাল থেকে প্লট এবং ফ্ল্যাটের মাধ্যমে জনসাধারণের আবাসিক সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে এজে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এটি প্রপার্টিজ লিমিটেড। মধ্যবিত্তের ক্রয় ক্ষমতাকে গুরুত্ব দিয়ে রাজধানীর পূর্বাঞ্চলের 22 নম্বর সেক্টরের পাশে জিন্দা পার্কের পূর্ব পাশে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটির ছায়াকুঞ্জ প্রকল্প। কিস্তিতে এবং এককালীন প্লট পাওয়া যায় এই প্রকল্পে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, কাঁচা বাজার ও কবরস্থান সহ সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে প্রকল্পটিতে। ভবন নির্মাণ করে ফ্ল্যাটও বিক্রি করে থাকে প্রতিষ্ঠানটি, যার নেতৃত্বে এই কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। তিনি হলেন এটি প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মহিবুল্লাহ আজিম। এটি প্রপার্টিজ লিমিটেডের মানুষের মৌলিক চাহিদার একটা জিনিস ফুলফিল করে, সেটা হচ্ছে বাসস্থান। আমরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের মধ্যে প্লট তৈরি করি, এছাড়াও আমাদের ল্যান্ড প্রজেক্ট আছে, সেখানের মধ্যে আমাদের প্লট আছে। ছায়াকুঞ্জ প্রকল্পটি রাজুক পূর্বাঞ্চলের 22 নম্বর সেক্টরের পূর্ব পাশে জিন্দা পার্কের পূর্ব পাশে অবস্থিত। এখানে আমাদের 1276 বিঘা প্রকল্প। এখানে আমাদের 7টা সেক্টর আছে, যেখানের মধ্যে আমরা এককালীন এবং ইনস্টলমেন্টে মানুষকে প্লট দিয়ে থাকি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খেলার মাঠ, কাঁচা বাজার, ব্যাংক, বীমা, অফিস, সকল ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। এটি প্রপার্টিজ লিমিটেড সবসময় মধ্যবিত্তদের হাতের নাগালে প্লট ক্রয় ক্ষমতার কাছাকাছি প্রোডাক্ট তৈরি করে। আমাদের একটা স্লোগানে আছে, স্বল্প আয়ের সেরা প্লট, যেদিন পেমেন্ট সেদিনের রেজিস্ট্রেশন। এটা বোঝানোর অর্থ হচ্ছে যে অল্প টাকা দিয়ে সেরা প্লটটা কিন্তু আমাদের কাছ থেকে নেওয়ার মতো অপরচুনিটি আমরা আমাদের এটি প্রপার্টিজ লিমিটেড তৈরি করে। সেটা হচ্ছে পূর্বাঞ্চলে আমাদের ল্যান্ড প্রজেক্ট আছে, সেখানের মধ্যে আপনি এককালীন অথবা ইনস্টলমেন্টে আপনি এখানে প্লট কিনতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আপনি যখন ইনস্টলমেন্টে আপনি প্লট নেবেন, আপনি মাসে মাসে 5 বছরের কিস্তিতে দিয়ে দেখা যাচ্ছে যে 5 বছর পরে আপনি একটা প্লটের মালিক হলেন। কেউ যদি প্লট ক্রয় করতে চায় আমরা তাদেরকে প্লট দিব, কেউ যদি প্লট ক্রয় করতে চায় আমরা তাদেরকে প্লট দিব। এটি প্রপার্টিজ লিমিটেড সবসময় একটা জিনিস স্টেট, সেটা হচ্ছে কোয়ালিটি মেনটেন করে। আমাদের যে অ্যাপার্টমেন্ট প্রকল্পগুলো আমরা ইতিমধ্যে হ্যান্ড ওভার করেছি, সেটার মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের কাজের কোয়ালিটিটা অনেক ভালো, এবং আমরা 2টা প্রকল্প সময়ের আগে হ্যান্ড ওভার করেছি। তো এখন একজন গ্রাহক ওইখানে আস্থা পায় যেখানের মধ্যে তার কোয়ালিটি ভালো থাকবে এবং কথা কাজে মিল থাকবে, সময়ের আগে বুঝিয়ে পাওয়া। আমি মনে করি এটি প্রপার্টিজ বাংলাদেশে এরকম একটা কোম্পানি যারা কথা কাজে বিশ্বাসী। এখন আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দু জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সম্প্রতি কক্সবাজারে বীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডক্টর এস.এম. নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইদ আহমেদ। সাইদ আহমেদ বলেন, আমার বিশ্বাস যে জনগণ ভালো করবে, আর বিশেষ করে যে গ্রোথ আমি শুনলাম যে আপনাদের ফার্স্ট ইয়ারের সেটা গ্রোথ আছে, যেগুলো সেটা গ্রোথ এবং বিভিন্ন থেকে আপনার ক্লেম পরিশোধ করতেছেন, সেখানে আপনাদের গ্রোথ করেছেন আগের তুলনায়। এটা খুবই ভালো কথা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি.এম. ইউসুফ আলী, কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েতুল্লাহ, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মনসুদ আলম, ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাজিয়াত আলম ও সাবেক পরিচালক শামসুল আলম সহ অন্যান্যরা। সম্মেলনে প্রতিষ্ঠানের সফলতা ও আগামী বছরের পরিকল্পনা তুলে ধরা হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডক্টর এস.এম. নুরুজ্জামান বলেন, গত বছর জানুয়ারি সেপ্টেম্বর আমাদের ফার্স্ট ইয়ার গ্রোথ হয়েছে 71.81%। আমাদের নবায়ন গ্রোথ হচ্ছে, আমরা নবায়নটা যদিও আমরা গত বছর কিছু সময় আমরা নিয়েছি, যেটা আইডিয়া আমাদের পারমিট করে জানুয়ারিতে পুরোটা নিতে পারি। এই জন্য আমাদের নবায়ন গ্রোথ হচ্ছে 11.50, গ্রুপ বিমার গ্রোথ হচ্ছে 24%। সেপ্টেম্বর 24%। আমাদের টোটাল বিজনেস গ্রোথ যদি আমরা বলি 43.30, মানে 44% আমাদের গ্রোথ। আলহামদুলিল্লাহ প্রায় 25,000 অধিক আছে আমাদের অ্যাক্টিভ পলিসি হোল্ডার। 2025 সালে আমাদের প্রায় বিনিয়োগ যেটা আমাদের দাঁড়িয়েছে প্রায় 38 কোটি 29 লাখ, প্রায় 39 কোটি টাকা। আমাদের
আমাদের সারা দেশে প্রায় 126টির মতো হাসপাতাল আছে, হাসপাতালের সাথে আমাদের এমডিও চুক্তি আছে। প্রিয় দর্শক, এখন আমাদের আগ্রহ এবং আকর্ষণের জায়গা জুড়ে আছে সমাজ সংস্কারমূলক প্রতিষ্ঠান সামাজিক মঞ্চ। ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে গড়ে উঠেছে সামাজিক মঞ্চ। এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট বেলায়েত বেলাল। তিনি মনে করেন, সংবিধান সংশোধনের মাধ্যমে একক ক্ষমতা হ্রাস পেলে ফ্যাসিবাদ জন্ম নেবে না। প্রত্যেক শিশুর জন্য শিক্ষা, চিকিৎসা, আবাসন ও খাবার নিশ্চিত করতে পারলে সমাজে বৈষম্য অনেক কমে যাবে বলেও মনে করেন তিনি। আমার দীর্ঘদিনের একটা স্লোগান ছিল, প্রায় 25-27 বছর আগ থেকে আমি যে স্লোগানটা দিতাম, এবং লক্ষ্মীপুরের দেয়ালে দেয়ালে আমি লিখে দিয়েছি, ঘুষখোর, দুর্নীতিবাদ, চাঁদাবাদ, লুটপাটকারীদেরকে ঘৃণা করুন, সামাজিকভাবে বয়কট করুন। সংবিধানের যে অসঙ্গতি আছে সেটা সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলি উদ্যোগ নিলে কিন্তু একক ক্ষমতা কিছুটা হলেও কমবে, আর একক ক্ষমতা কমে গেলে কিন্তু ফ্যাসিবাদ জন্ম নেয় না। যে প্রত্যেকটি শিশু তার শিক্ষা অর্জনের অধিকার আছে, তার চিকিৎসার অধিকার আছে, তার বাসস্থানের অধিকার আছে, তার খাবারের অধিকার আছে, এটা সংবিধান আমাকে বলে দিচ্ছে। এই জায়গাগুলি যদি আমরা নিশ্চিত করতে পারি, একটা সুস্থ জাতি, শিক্ষিত জাতি আমরা গড়ে তুলতে পারি, আমাদের এই বৈষম্য থাকবে না, কে ধনী কে গরিব কিছুই থাকবে না। ওই মেধা এবং জ্ঞানের কাছে ওই গরিবের ছেলেটাও মৌলিক জায়গায় পৌঁছে যাবে। যদি রাষ্ট্র আমার শিক্ষার দায়িত্ব নেয়, রাষ্ট্রকে আমার শিক্ষার দায়িত্ব নিতে হবে, আমার স্বাস্থ্যের দায়িত্ব নিতে হবে, আমার বাসস্থানের দায়িত্ব নিতে হবে, আমার খাদ্যের দায়িত্ব নিতে হবে।